This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোরদোস্তি মেসমারাইজিং 50 বছর 1975 সিনেমাটা রিলিজ করেছিল। এখনো পর্যন্ত তার যা মহিমা, তার যে মেসমারাইজিং ক্ষমতা, সেটা কিন্তু এতটুকু কত জেনারেশন এসেছে গেছে বলুন। কিন্তু নিঃস্বার্থ দোস্তি এটা, রূপলী পর্দায়, অবশ্যই পর্দার বাইরেও। কিন্তু সেই দোস্তিতে যদি রাজনীতির গোলমরিচ ছড়িয়ে দেওয়া হয়, মানে বন্ধুত্বে যদি রাজনীতির গোলমরিচ ছিটিয়ে দেওয়া হয়, তাহলেই ওই আমরা তোমরার পচা গন্ধ বেরোবে, ঠিক এখন যেমন বেরোচ্ছে। একাংশ দেখাই যাচ্ছে কলেজ স্ট্রিট থেকে একেবারে নির্বাচন কমিশন যে কলকাতা, সেই অফিস পর্যন্ত বিএলও অধিকার রক্ষা কমিটি তার ব্যানারে একটি মিছিলের আয়োজন করা হয়েছে। বিএলওদের একাংশ রাস্তা জুড়ে মিছিল করলেও কোথাও মিছিল ঠেকানো হয়নি। কলেজ স্ট্রিট থেকে সোজা নির্বাচন কমিশনের দফতর, কোথাও এই মিছিল ঠেকানো হয়নি। বিএলওদের একাংশের আন্দোলনের পিছনে তৃণমূলের শিক্ষক এবং অধ্যাপকদের সংগঠন, নেতৃত্বে তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেতা মণিশঙ্কর হালদার। মিছিল বিএলওদের, কিন্তু যারা বিএলও নন তারাও হাজির এবং প্রচুর সংখ্যায়। সবাই কিন্তু সরকারপন্থী। আমাদের সেখানকার সহযোদ্ধারা তার পাশে আছে। আমি বিএলও নই, আমি শিক্ষিকা, হাওড়া ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, হাওড়া সদরে। রাজ্যে এই মুহূর্তে সরকার তৃণমূল কংগ্রেসে, সুতরাং 90% লোক এখন সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই ভালোবাসেন এবং যতজন দেখছেন আজকে প্রায় 15,000-এর কাছাকাছি এরা সকলেই রাজ্য সরকারের সঙ্গে আছেন, এটুকু বলতে পারি। সকলে রাজ্য সরকারের সঙ্গে আছে, তাই বলছিলাম এরা সবাই সরকারপন্থী। উদ্যোগটা তৃণমূলের, তাই এখানে সব নিরুপদ্রব, নির্বিঘ্ন। শুধু মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ঢোকার মুখে পুলিশ আটকায়, ওটুকু তো নিয়ম করতেই হয়, একটু ধাক্কাধাক্কি হয়, তারপর ঢুকতেও দেয়। তারা গিয়ে বসে পড়েন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে। সেখান থেকে পুলিশ পরম আদরে তাদের সরিয়ে দেয়, বাইরে গিয়ে তারা বসে পড়েন আবার। একেবারে যে মূল গেট, এর ভিতরেই বসেন মুখ্য নির্বাচনী আধিকারিক, সেই অফিস করেন। বাইরে আমরা দেখতে পাচ্ছি বিএলও সহ সংগঠনের যারা সদস্য রয়েছেন, সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা অবস্থান ধর্নায় বসেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে তারা বসে আছেন, পুলিশ কিছুই বলছে না। আচ্ছা, পুলিশ বলবেই বা কেন? এ তো আমাদের লোকেদের বিক্ষোভ না, মানে পুলিশও জানে আমাদের লোক, সরকারও জানে আমাদের লোক। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ, কিন্তু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হলে তখন কি হয়? আমরা 70-এ এক্সাম দিয়ে কত কাটা যাচ্ছে? 75। পৃথিবীর ইতিহাসে এই প্রথম 70-এ পরীক্ষা দিয়ে 75-এ কাট অফ। ঠিক আছে, তাহলে আমাদের পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সরকারের ফ্রেশারদের রিক্রুটমেন্ট এবং ইন সার্ভিসের রিক্রুটমেন্ট আলাদা হওয়ার দরকার ছিল। আমাদের কেন বলির পাঠা করলো সরকার? এক্সপিরিয়েন্সটা কোথা থেকে আসলো? 2016 হিসাবে বলছে। আরে 2016 প্যানেলটাই যেহেতু বাতিল, প্যানেলটাই যেহেতু অবৈধ, ওখানে 10 নম্বর এক্সপিরিয়েন্স আসলো কোথা থেকে? নিয়মের গেরোয় যারা একাদশ দ্বাদশের শিক্ষকতার চাকরি পাননি, তারা আজকে আবার মিছিল করলেন, আগেও করেছিলেন। সেই মিছিল ঠেকাতে নেমে পড়ল ডিসি সেন্ট্রালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, একেবারে যুদ্ধ সাজে ধর্মতলা। যারা ফ্রেশার তারা কিন্তু এসএন ব্যানার্জির দিকে এগোতে চাইছেন এবং তাদেরকে কিন্তু পুলিশ আটকানোর চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু কোনো মতে বিক্ষোভ আটকানোর চেষ্টা করছে, মিছিলটাকে আটকানোর চেষ্টা করছে। আমাদের সুষ্ঠু একটা মিছিল আসলে সেই মিছিল তারা আটকে দেয়। আমরা পুলিশের বাধা উপেক্ষা করে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছচ্ছি। সরকার পাহাড় পরিমাণ দুর্নীতি করেছিল, সেই কষ্ট আমরা কেন পোহাবো? আমাদের আন্দোলনটা একটা জায়গায় ঠিক করা ছিল, সেখান থেকে পুলিশ আমাদের ঘুরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ যদি আমাদের সহযোগিতা করতো তাহলে আমরা অসুস্থ হয়ে পড়তাম না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম।
10 বছর নিয়োগ হয়নি, কিন্তু সিট সংখ্যা মাত্র 8,000 কেন? 1 লাখ সিট চাই আমাদের, 1 লাখ। আমাদেরকে পুলিশ হেনস্থা করছে, আমাদেরকে পুলিশ লাঠিচার্জ করছে। বই নিয়ে আন্দোলনে এসেছিলেন হবু শিক্ষক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বই নিয়ে আপনি এখন কি জেলে যাবেন? বই নিয়ে আমরা জেলে বসে পড়াশোনা করবো, ইন্টারভিউ প্রিপারেশন নেবো, কারণ আমি 60 পেয়েছি। আজকে দেখুন, আজকে চোরের মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, অদ্ভুত আমাদের এই রাজ্য। আপনার মাথায় যদি শাসক দলের ছাতা থাকে তাহলে 7 খুন মাফ। এদের যাদের দেখাচ্ছিলাম এরা কেউ খুনি, চোর, ডাকাত, জঙ্গি কিচ্ছু নন। ওরা শিক্ষক হতে চেয়েছিলেন এবং এই শিক্ষকরাই কিন্তু বিএলওর কাজ করছেন। মাথায় রাখবেন, তাদের অনেকেই শিক্ষক। আগে তো শিক্ষক হয়েছেন বলে বিএলও হতে পেরেছেন, তাই তো? সুতরাং তারা খুব রেসপন্সিবল। তাদের টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশ লাফিয়ে লাফিয়ে যাদের কলার ধরছে, নিয়মের গেরোয় আটকে না গেলে তারাও আজ শিক্ষক হয়ে যেতেন। তাদের কলার ধরে টানছে পুলিশ, হবু শিক্ষকের কলার ধরে টানছে পুলিশ। ওই জন্যই বলছিলাম, ওই যে শোলের ওই সিন দেখালাম প্রথমেই, এবং বীরু আর জয়ের দোস্তি দেখালাম। দোস্তিতে ওটা ছিল নিঃশর্ত দোস্তি এবং নিঃস্বার্থ দোস্তি। আর এই যে দোস্তি, দু রকমের দোস্তি। বিএলওর ছাতার তলায় যারা গিয়ে আন্দোলন করলেন, বিক্ষোভ দেখালেন, অধিকাংশই সেখানে বিএলও ছিলেন না যদিও, সেখানে একরকম পুলিশের ট্রিটমেন্ট। আর যারা এসএলএসটি, যারা একাদশ দ্বাদশে চাকরি পেলেন না, এই নতুন নিয়মের গড়ে ফসকে গেল, সেই ফ্রেশার, তাদের প্রতি আরেক রকম ট্রিটমেন্ট। এই জন্যই এই দোস্তির থিমটা আজকে আমরা বেছে নিয়েছি, বুঝলেন? তৃণমূল এখন বিএলওদের খুব দোস্ত। দোস্তিতে রাজনীতির গোলমরিচ ছড়ালে কিন্তু এটাই হয়। যে জাতি শিক্ষককে অসম্মান করে সেই জাতি কি বড় হতে পারে? যে রাজ্য করে সেই রাজ্যও কি পারে? অবশ্য এখন এসব কথা ব্যাপার একদম জলভাত হয়ে গেছে, আমাদেরও সব গা শোয়া হয়ে গেছে। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। পুলিশ শিক্ষককে লাথি মেরেও কোনো শাস্তির বিধান হয় না সেই পুলিশের বিরুদ্ধে। মনে আছে সেই পুলিশ অফিসারের নাম এসআই রিটন দাস। বরং পুলিশ কর্তা এবং শাসক দল সাফাই দিয়েছে। ছাত্রছাত্রীদের সামনেই কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গলা ধাক্কা দিয়ে মারধর করেছিলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি, এলাকার তৃণমূল নেতা ত্রিদীপ বারুই। গ্রেফতার এবং যথারীতি জামিন। জানুয়ারিতে জলপাইগুড়ি স্কুলে প্রধান শিক্ষককে কান ধরে ওঠবোস করান উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। প্রমোশন পেয়ে সৈকত এখন জলপাইগুড়ির পুরপ্রধান। সেই ছবি পরে বেরিয়ে এসেছিল। এখনও শিক্ষকদের সম্মান নিয়ে লম্বা চওড়া ভাষণ দিয়ে যাচ্ছেন এই রাজ্যের যারা হর্তাকর্তা বিধাতা শাসক দলের। বুঝতেই পারছেন, সত্যি সেলুকাস, এই রাজ্য সত্যি এখন বিচিত্র। ইলেকশন কমিশনের একেবারে যে গেট রয়েছে সেই ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। আমাদের উপর যে অমানসিকভাবে অত্যাচার করা হচ্ছে বিএলওর নাম করে। প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে, প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে। অ্যান্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআই আর এসএসআই হিরো আছে। ছোটবেলা থেকেই দেখতাম, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, কড়া স্যার ক্লাসে এলেই যারা দুষ্টু বাচ্চা তারা ভয়ে কেমন গুটিয়ে যেত। ভয়, বাংলার স্যার আসার আগে থেকেই বারবার ভয়ের কথা বলেছে রাজ্যের শাসক দল, যাকে বলে ভয়ের মার্কেটিং করা, ভয়ের বিপণন করা। তারপর এই শাসক দলই দাবি করেছে এসআইআরের ভয়ে ভোটারদের মৃত্যু হয়েছে। কিন্তু আপনারাই বলুন তো, যে এই যে ফর্ম ফিল আপ করলেন, এক বিন্দু ভয়ের কিছু পেলেন কি? উদ্বেগ, যে কোনো সংস্কারমূলক কাজেই সামান্য উদ্বেগ থাকে। আমার নিজেরও হয়েছে, রোজ এই সংবাদ আপনাদের সামনে পরিবেশন করি, ফর্মটা ভুল না করে ফেলি, উদ্বেগ তো হবেই। কিন্তু উদ্বেগটা তো আর ভয় নয়, গলায় দড়ি দিয়ে কেউ ঝুলতে যাবে। ভোটাররা ভীত নন, বৃহত্তর অংশের ভোটাররা ভীত নন, এটা দেখেই হয়তো এখন ভোটারদের থেকে স্পটলাইটটা সরিয়ে নিয়েছে শাসক দল। তৃণমূলের হাতিয়ার এখন বিএলও। আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে তৃণমূলপন্থী বিএলও অধিকার মঞ্চ, তারা আজকে সেখানে বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের ঘরের সামনেই ধর্ণা চলেছে। ঠিক সেদিনই বিএলওদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সিইও, তিনি নিজে পঞ্চমুখ হয়েছেন, মানে রাজ্যের যিনি নির্বাচনী আধিকারিক। এবং
কাজ এগোচ্ছে তরতরিয়ে। তারা তার একটা স্ট্যাটিস্টিক্স যেটাও দিয়েছেন, একদম রাজ্যবাসীকে জানিয়ে দিয়েছেন খুল্লা যে আজ অবধি যদি কাট অফ ডেট ধরা হয় তাহলে কত কাজ এগোলো। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। ঠোঁটকাটা আপনাদের বলছে, তুমিও বিএলও আমিও বিএলও, তফাৎ শুধু চিন্তাধারায়। নিজেরাই দেখে নিন তফাৎটা কোথায়। 950, 1000, 1200, 1400 ভোটার, সেই ভোটারের কাজ একজন বিএলওকে করতে হচ্ছে। আমার 1017টা ভোটার আছে, আমার এখন 99.91% কাজ হয়েছে। 304 জন ভোটার পিছু একটা বিএলও থাকলে তবেই এই কাজটা সুষ্ঠুভাবে 15 দিনে করে দেওয়া সম্ভব। আমি কাজটা করেছি 17 দিনের মাথায়, আমার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। 806টা আমার ইলেক্টর ছিল এবং 806টাই আমি ওই 17 ভিতর 17 দিনের মাথায় আমি পুরো শেষ করে ফেলি। সর্বোপরি যে চাপটা সেটা হচ্ছে ডিজিটাইজ করা। এত কম সময়ের মধ্যে এই যে কাজগুলো আদৌ সম্ভব নয়। আমার মোট ভোটার আছে 783, আমি 783 ফর্মই ডিস্ট্রিবিউট করেছি। তার মধ্যে আমার জমা পড়েছে ফর্ম 765টি এবং সেগুলো সমস্ত ডিজিটাইজেশনও কমপ্লিট হয়েছে আমার 18 নভেম্বর। আমরা পারছি না, এত অমানবিক পরিস্থিতি একটা আমাদের শিকার হতে হয়েছে। যে কোনো কাজই যদি আমরা মনে করি যে সহজ কাজটা, তাহলে আমরা দেখতে পাবো যে কাজটা আমি ঠিকভাবে নিজের মতো করে এন্ট্রি করে নিতে পারবো। আমাদের তো প্রশিক্ষণের অভাব, এইভাবে কাজ করা যায় না। আমি নির্বাচন কমিশনের সম্পূর্ণ গাইডলাইন মেনে কাজ করেছি। আমি সবসময় চেষ্টা করেছি যে আমার কাজটা যেন ঠিকঠাকভাবে হয়, সৎভাবে হয়। কমিশন যে প্রেসারটা দিচ্ছে এই দিনের মধ্যে অনলাইন করতে হবে, আজকে 500 তোমাকে ফর্ম কালেক্টেড করতে হবে, 25 তারিখের মধ্যে সমস্ত অনলাইন কমপ্লিট করতে হবে, যেটা কোনো মতেই সম্ভব নয়। আমার 1312 ভোটার সংখ্যা আমি প্রায় কালেক্ট করেছি, আর এন্ট্রি আমার 800 বাইরে হয়ে গেছে, কিছু বাকি আছে। সব থেকে বড় জিনিস এই আপলোড করার বিষয়টা, এটা আমাদেরকে একমাত্র যন্ত্রণার কারণ হয়ে গেছে। এখানে ভোটার আছে আপনার 1383, কাজ হয়েছে এ পর্যন্ত প্রায় 850, ডিজিটাইজ হয়ে গেছে। বিশেষ করে যারা আমরা গ্রামে গঞ্জের বিএলও, আমরা জানি তারা মূর্খ মানুষ। এখানকার মানুষজন অত্যন্ত শিক্ষিত, ওরা শিক্ষিত এবং সচেতন। তার মানে কি দেখলেন এতক্ষণ? 2 সেটস অফ বিএলওস, 2 ধরনের ক্লাসিফিকেশন করলাম আমরা, 2 ধরনের বিএলও। তাদের কথা শোনালাম। একদল তৃণমূলপন্থী, কাজের চাপের মধ্যেও বিক্ষোভ দেখানোর সময় পেয়েছেন তারা, ডেডলাইন এগিয়ে আসছে, আজকে তারা বিক্ষোভ দেখাতে গেছেন। অন্য দলটি যে বিএলওরা পারফরমেন্স করেছেন। এখন ঠোঁটকাটার প্রশ্ন, কে বলছে যে বিএলওরা পারফর্ম করতে পারছেন না? ওভারঅল সিনটা আপনাদের সামনে তুলে ধরি। ইলেকশন কমিশনের দেওয়া তথ্য, 4,55,00,000 ফর্ম আপলোড হয়ে গেছে, ডিজিটাইজেশন এটা ফিনিশড। 4,55,00,000, ফিগারটা ভাবুন। 60% ফর্মের ডিজিটাইজেশন মানে আপলোড করা হয়ে গেছে সম্পূর্ণ, এবং এটা উত্তরপ্রদেশের থেকে রেশিও অনুযায়ী অনেক বেটার। উত্তরপ্রদেশের দ্বিগুণ ডিজিটাইজেশন হয়েছে বাংলায়। বিএলওরাই হচ্ছেন ট্রু হিরোজ, রিয়েল হিরো বলল রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলেছে, রাজ্যের মুখ্য যিনি আধিকারিক রয়েছেন তিনি বলেছেন, রাজ্যের 121টা বুথের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে, পুরোটাই শেষ হয়ে গেছে। 5,700 বিএলওর 90% বেশি কাজ শেষ হয়ে গেছে। 13,000 বিএলওর 80%, 80 থেকে 90% কাজ শেষ হয়ে গেছে। জেলা হিসেবে পূর্ব বর্ধমানের পারফরমেন্স সব থেকে ভালো। 16 দিনে কাজ শেষ করেছেন পুরুলিয়ার বাঘমুন্ডির 2 বিএলও। 17 দিনে কাজ শেষ করেছেন নদিয়ার বিএলও ওয়াহিদ আকরাম মণ্ডল। আর 17 দিনে কাজ শেষ বীরভূমের বিএলও পূজা ঘোষের। ওয়াহিদ, পূজার মতো বিএলও তারাও তো আছেন, তাদেরকে রিয়েল হিরো বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে, প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে, অ্যান্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআইআর এসএসআই হিরো আছে। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে আর দ্য ফুট সোলজার্স, দে আর গোয়িং ফ্রম হাউস টু হাউস, দে আর দ্য ফেস অফ দি ইলেকশন কমিশন ইন দ্য ফিল্ড। যাদেরকে তিনি হিরো বললেন তাদেরই তো একটা অংশ তার অফিসের বাইরে আজকে বিক্ষোভ দেখিয়েছেন। সিইও তো তাদেরই হিরো বললেন, কিন্তু সত্যি কি হিরো মানে শুধু বিএলওরাই বিক্ষোভ দেখালেন? কয়েকজন বিএলও ছিলেন অবশ্যই, কিন্তু বিএলও অধিকার মঞ্চটাই আসলে তৃণমূলপন্থী, এটা পুরো অ্যারেঞ্জ করা। তৃণমূল নেতাদের ভিড়ে মিশেছিলেন কতিপয় বিএলও।
রাজ্যে এই মুহূর্তে সরকার তৃণমূল কংগ্রেসের, সুতরাং 90% লোক এখন সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তো তারা সেই জন্যই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই ভালোবাসেন। এবং যতজন দেখছেন আজকে প্রায় 15,000-এর কাছাকাছি এরা সকলে রাজ্য সরকারের সঙ্গে আছেন, এটুকু বলতে। বিএলওদের স্বার্থে তাদের কাজের প্রেশার, তাদের ওয়ার্কলোড, আমরা শুধু একটা আবেদন করতে এসেছিলাম যে সময়সীমা বাড়ানো হোক। আমার সহকর্মীরা অতিরিক্ত চাপের কারণে মারা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ে যাচ্ছেন, ইসিআই দেখতে পাচ্ছে না। উনি মুখে কানে তালা দিয়েছেন, আমরা গেটে তালা দেবো। ছবিটা দেখতে থাকুন। ঠোঁটকাটা খুঁজে বের করেছে তৃণমূল নেতাদের। এই ভিড়ের মধ্যে রয়েছেন তৃণমূলের অধ্যাপক নেতা মণিশঙ্কর মণ্ডল, আছেন ছিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি মইদুল ইসলাম। মইদুলই এই অধিকার রক্ষা মঞ্চের কনভেনার, আহ্বায়ক, কিন্তু মইদুল নিজে বিএলও নন। এই ছবিতে আর যে দুজন রয়েছেন, একজন পারমিতা সরকার, তিনি রাজ্য সরকারি কর্মচারী, তৃণমূলপন্থী, অন্যজন প্রধান শিক্ষক শান্তনু কুণ্ডু, ইনিও তৃণমূলপন্থী। একটা মিছিল কলকাতায় করেছিল পিছন থেকে তৃণমূল থেকে, সেই মিছিলে অনেক চ্যানেলই বিএলও খুঁজে পায়নি। এগুলো কেউ বিএলও নেই, বিএলও মিছিলে ছিলেন না। তাদেরকে সাপ্লাই করেছে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা তাদের পাঠিয়ে মিছিল হয়েছে। ফ্ল্যাটে কে থাকে না থাকে সবসময় আমাদের পক্ষে জানা সম্ভব হয় না, তবে আজ থেকে কিন্তু জানার চেষ্টা করব। এখানে বিভিন্ন ফ্ল্যাট কিনতে সেই জায়গায় দাঁড়িয়ে কাউন্সিলর জানে না। কাক আর কোকিলের সম্পর্ক জানেন? কাকের ঘরে কোকিল এসে ডিম পেড়ে যায়, কাক টেরও পায় না। কোকিলের ডিমেই কাক তা দেয়, ডানা গজালে কোকিলের ছানা একদিন ফুরুত সে যখন বড় হয়ে যায়, কাক তখন বুঝতে পারে যে ও বেটা আমার বাচ্চা ছিল না। আমাদের রাজ্য সরকারের অবস্থাটাও এখন ঠিক কাকের বাসার মতো। কেন বলছি বলুন তো, কেন এরকম একটা উপমা দিলাম? রাজ্য প্রশাসন ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। এক হাকিমপুর সীমান্তই দেখিয়ে দিয়েছে কত অবৈধ বাংলাদেশি বেআইনিভাবে আমাদের রাজ্যে ঢুকে পড়েছিল এবং এতদিন ছিল। তারা নিজেরাই বলছে, আমরা বলছি না, তারাই বলছে হ্যাঁ ভোট দিয়েছি। তারা নিশ্চিন্তে থাকছিল। আচ্ছা, শুধু কি থাকা, কেন বলছি কথাটা শুনে অনেকের কানে, আপনাদের কানে বাজতে পারে, এটা এসেছে থেকে, বাংলা গোদা বাংলা ছবি। এই আস্ত ইন্ডাস্ট্রি খুলে বসেছিল একটা অবৈধ বাংলাদেশি, বাজারে বিক্রি করে 4 বছর ধরে সে করে খাচ্ছে। শুনবেন তার নাম রাসেল শিকদার, কোনো কাগজপত্র নেই তার আমাদের এখানে থাকার। চোরা পথে আমাদের রাজ্যে ঢুকেছে এই অনুপ্রবেশকারী। হুগলির ডানকুনিতে বহাল তবিয়তে একটা ফ্ল্যাট কিনে ফেলেছিল সে। হুগলির সেই ফ্ল্যাটই রাসেলের শুটিং স্পট। কি করুণ কাহিনী দেখুন, এর মধ্যে একটা করুণ ব্যাপারও কিন্তু আছে। গত 4 বছর ধরে সেখানেই শ্যুট হয়েছে একের পর এক। ব্যবহার করেছে নিজেরই লিভিং পার্টনারকে, এখানেও প্রতারণা করেছে সে দেশের সঙ্গেও প্রতারণা করেছে, আমাদের দেশের সঙ্গে এখানেও সে প্রতারণা করেছে। যাকে সে ফুঁসলে নিয়ে এসেছিল, সেই বাচ্চা মেয়েটা বিয়ের টোপ দিয়ে, সে ওপারের নাবালিকা। রাসেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সেই মেয়েটি। ডানকুনির ফ্ল্যাটে ঢুকে সেই মেয়েটা বুঝতে পারে যে অ্যালাস, সে জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছে। সে প্রতারিত হয়েছে। সে হয়তো ভালোবেসেছিল, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তারা বাস করত, কিন্তু রাসেল তাকে বিয়ে করেনি। বাধ্য করা হতো, চলতো শারীরিক অত্যাচার, মানসিক নির্যাতন, সব চলতো। মারধরের ভয়ে প্রতিবাদের ভাষাটাও হারিয়ে ফেলেছিল ওই বাচ্চা মেয়েটা। রাসেল তার এই 4 বছর ধরে বিক্রি করেছে একটা অন্য দেশে বসে। কত বড় হিম্মত, কত বড় দুঃসাহস! আপনি শুনলে অবাক হবেন। সেই ভিডিও ক্লিপ কিনেছে, চুপচাপ সবটাই মেনে নিতে হয়েছে মেয়েটিকে। গত শনিবার এই বাংলাদেশ করে এই শব্দ আমি ব্যবহার করছি, গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশে বাড়ি তো, তোর পাসপোর্ট বা ভিসা আছে? এই কার্তিক স্টার্ট করো। ওই মহিলাকে কি মহিলাটাকে স্টার্ট করো। হুগলি কি করো তোমরা পশ্চিমবঙ্গে? তোমার ওয়াইফ এটা আলিপুরে এসছি। কতদিন আছো এখানে? কতদিন আছো? রাসেল ভাগ্যিস সে হঠাৎ একটা অ্যাক্সিডেন্টের ফলে অসুস্থ হয়ে পড়েছিল।
মেয়েটার সামনে নইলে সুযোগ আসতো না পার পাওয়ার, মানে মুক্তি পাওয়ার। এবং আমরাও জানতে পারতাম না যে এখানে এত বড় একটা কাণ্ড চলছে। রাসেলের কুকীর্তির কথা পুলিশের কানে যেতও না যদি সে অসুস্থ না হতো। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই শেষ পর্যন্ত রাসেল শিকদারকে গ্রেফতার করেছে, এটা বলতেই হবে, কারণ পুলিশই গ্রেফতার করেছে। তারপরেও কয়েকটি প্রশ্ন থেকে যায়, কি বলুন তো, একজন অনুপ্রবেশকারী বাংলায় ঢুকে ডানকুনির মতো একটা জায়গায় প্রত্যন্ত নয় ফ্ল্যাট কিনে থাকছে, এইসব পুলিশের কাছে কেন খবর থাকবে না? বাংলার কেউ পারবে বাংলাদেশে গিয়ে 1 ইঞ্চি মাটি কিনতে? পুলিশের কাজটা কি? ভিনদেশের লোক এসে সম্পত্তি কিনে ফেলছে, কিনে ফেলছে, ভাড়া নয়, কিন্তু প্রশাসনিক ব্যবস্থায় সেটা তো ধরা পড়ে যাওয়ার কথা। অ্যাকচুয়াল ব্যাপারটা বলে আমি আপনার মুখ থেকে প্রথম শুনছি। অ্যাকচুয়ালি এই ছেলেটার ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। খোঁজ খবর নিয়ে দেখলাম ও বেনারস রোডের একটা ফ্ল্যাটের ওপর থাকতো। মানে খুব স্বাভাবিক ব্যাপার, ফ্ল্যাটে কে থাকে না থাকে সবসময় আমাদের পক্ষে জানা সম্ভব হয় না, তবে আজ থেকে কিন্তু জানার চেষ্টা করব। দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে ভোটার লিস্ট আমার কম বেশি মুখস্থ, ঠিক আছে। চ্যাটার্জি, মুখার্জি, হালদার, শেখ, মোল্লা, মল্লিক, মণ্ডল, বাগ, দাস, কোলে সব ধরনের টাইটেল আছে, কিন্তু শিকদার টাইটেল আমার ওয়ার্ডে ভোটার লিস্টে নেই। দেখুন, আমাদের বিনীত অনুরোধ একটাই, এখানে তৃণমূল, সিপিএম, বিজেপি বা মঙ্গল গ্রহের কোনো দল কিচ্ছু এসে যায় না। আমি বারবার ঠোঁটকাটা যেটা বলার চেষ্টা করে, এরা কিন্তু খাচ্ছে পড়ছে আমাদের ঘাড়ে বসে। আমাদের হিসেবে দেখুন ব্যাপারটাকে, তাহলে এই সমস্যার দ্রুত সমাধান করতে পারবেন, নইলে কিন্তু দলবাজিই চলবে আর ওরা ঢুকতেই থাকবে আর আমাদের ক্ষতি হতেই থাকবে। 4 বছর ধরে সে এখানে রয়েছে, এখানে বিভিন্ন ফ্ল্যাট কিনছে, বিভিন্ন ফ্ল্যাটে হচ্ছে এই ধরনের নোংরামি করছে। ডানকুনি জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশ কিভাবে ঢুকেছে তার প্রমাণ আপনারা বারবার পাচ্ছেন। দিন দিন ফ্ল্যাটে বেড়ে যাচ্ছে, সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু অসামাজিক কাজের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কাউন্সিলর জানে না। আমরা তো বলছি যে তৃণমূলের কাউন্সিলররা যে কোনো কাজ জানে না, যা কাজ করতে পারে না, তার বারবার প্রমাণ। এবং তার সাথে সাথে এটাও বলছি যে সারা ডানকুনি জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশ কিভাবে ঢুকেছে তার প্রমাণ আপনারা বারবার পাচ্ছেন।